যমুনাতে বসে কি করেন আমি এটাই বুঝি না। হ্যাঁ, মানে উনি কি মেডিটেশন করেন? উনি তো কোনো মানুষ, সাধারণ মানুষের সাথে মেশেন না। ডক্টর ইউনূসের পরিবর্তে এনি টম ডিক হেরিক, এনি রাম শাম যদু যদি আমাদের সরকার প্রধান হইতেন, তিনি ডক্টর ইউনূসের চেয়ে ভালো চালাইতেন। এখন বাংলাদেশের অনেকেই, আমিও বলতেছি, অনেকেই বলতেছে যে আইদার আই এম নট ফিট ফর বাংলাদেশ অর বাংলাদেশ ইজ নট ফিট ফর মি। এই জায়গায় চলে গেছে দেশ। আর চিফ প্রেস সচিব বলতেছেন, কি বলতেছেন, 15 বছরে যা করেছে, 15 মাসে ডক্টর ইউনূসকে আমার বাংলাদেশের কোনো মানুষ মনে হয় না। আমার কাছে মনে হয় হি ইজ অ্যান এলিয়ান। উনি এলিয়ান। উনি এইখানে হুট করে নেমে গেছেন এবং নেমে গেছেন এক বাস্কেট স্বপ্ন নিয়ে। ওনার হচ্ছে স্বপ্ন দেখানো, এইটা তার ক্যারেক্টারের মধ্যে আছে। এবং উনি আমাদের 15 মাস ধরে খালি স্বপ্ন দেখাইছেন। এবং হি হ্যাজ পারফেক্টেড দ্য মেকানিজম হাউ টু রোমান্টিসাইজ পিপুল। মানুষকে কীভাবে রোমাঞ্চিত করতে হয়, মানুষকে কীভাবে ফলস ডিমিং দেখাইতে হয়, এইটা উনি খুব ভালো জানেন। এবং 15 মাসে আমরা স্বপ্নে বিভোর হয়ে গেছিলাম। এবং দেখেন, খুব ইন্টারেস্টিং, মানে কি বলবো, 14 মাসে আমরা একটা সিনিক্যাল, একটা ক্রুয়েল শাসন আমরা দেখলাম। হ্যাঁ, ক্রুয়েল মানে এই না যে মানে আমাদের উপর মারামারি করছে বা গুম খুন হয়েছে বা ইত্যাদি না, কিন্তু ক্রুয়েল এটা ইন আদার ওয়ার্ডস এটা হচ্ছে এক ধরনের মনস্তাত্ত্বিক ক্রুয়েলটি উনি আমাদের উপর চাপিয়ে দিছেন। কিন্তু কেউ তাকে প্রশ্ন করে না, বরং আপনার প্রেস সচিব বলে যে উনি এত কিছু করছেন। কেউ তাকে প্রশ্ন করেন। এই যে উনি বিদেশে যাচ্ছেন না, একটা প্রশ্ন করার জায়গা আছে, মানে ওনাকে করতে পারেন বলছি আমি। এই যে ফ্রুটলেস বিদেশ ভ্রমণগুলি করতেছেন, এভরি সিঙ্গেল ভিজিট ইজ ফ্রুটলেস। কেউ তাকে বলে না যে নীলাঞ্জন ওইখানে যেও না, কি কথা তাহার সাথে তার শোনে, কেউ বলে না। এবং হি ইজ অ্যাবভ অল কন্ট্রোভার্সি। উনি সব বিতর্কের ঊর্ধ্বে। এটা অদ্ভুত একটা শাসক উনি আর কি। দেখেন, পৃথিবীর কোন সরকার প্রধান তার পপুলেশনকে এতটা আনপ্রোটেক্টেড, এতটা অরক্ষিত রেখেছেন? আমাকে বলেন। আমরা সব আনপ্রোটেক্টেড, আমরা অরক্ষিত। আমাদের কখন কি হবে এটা আমরা জানি না। যমুনাতে বসে কি করেন আমি এটাই বুঝি না। হ্যাঁ, মানে উনি কি মেডিটেশন করেন না কি, কীভাবে প্রলং করতে হবে, কি করেন উনি? উনি তো কোনো মানুষ, সাধারণ মানুষের সাথে মেশেন না। উনি দেখেন, সবাই বাংলাদেশের প্রত্যেকটা হেড অফ দি গভর্নমেন্ট সারা বাংলাদেশ চষে বেড়াইছে, বঙ্গবন্ধু শুরু। আর জিয়া তো এটাকে একটা পলিটিক্যাল কালচারে পরিণত করছে। এভরি নুক অ্যান্ড কর্নার ঘুরে বেড়াইছেন। এরশাদও সেরকম, হ্যাঁ, খালেদা জিয়াও এরকম, হাসিনাও এরকম। উনি কিন্তু 14 মাসে 11 বার না 12 বার বিদেশে গেছেন, কিন্তু রংপুর ছাড়া কোনো জেলায় যান নাই। তাও রংপুর কীভাবে গেছেন? ওই যে আবু সাইদের ফ্যামিলিকে দেখার জন্য। উনি প্রথম দিকে বিদেশে যেতে পারেন, হ্যাঁ, এবং কতগুলি ফ্রুটলেস ভিজিট আপনি দেখান। একটা ভিজিট এইটা আমাদের জন্য ভালো কিছু আনছে। আপনি দেখান, চায়না থেকে বড় লম্বা কথা বললো, কোনো ইনভেস্টমেন্ট আসছে? যেখানে যাচ্ছেন সেখান থেকে ফান্ড বন্ধ হয়ে যাচ্ছে। সুইজারল্যান্ড থেকে আসলে ফান্ড বন্ধ হয়ে গেল। ইতালি দিকে কি করলেন? মেয়রের সাথে দেখা, হ্যাঁ, এটা একটা বিরাট, এটাকে ম্যাগনিফাই করা হলো, হ্যাঁ, এটাকে প্রচার করা। আরে আমি তো নিউ ইয়র্কের মেয়র জুলিয়ানির সাথে কথা বলছি, তো এখন কি আমি বিরাট কিছু হয়ে গেলাম? রোমের চেয়ে তো নিউ ইয়র্ক তো বড় সিটি। জুলিয়ানির সাথে আমি কথা বলছি, বা ওইটা ইনসিডেন্টালি কী বলে যে এটা ম্যানহাটনে হঠাৎ করে দেখা হয়েছিল। তো এটা তো কোনো গ্লোরি না, এটা তো কোনো প্রাইড না। হ্যাঁ, এটাকে দেখেন এখানকার মিডিয়া কীভাবে দেখাচ্ছে আর কি। সবচেয়ে বড় কথা দেখেন, উনি যে এই যে সংস্কারের কথা বললেন না, এটা ধরলাম ওনার ব্রেন চাইল্ড, ঠিক আছে? ওনার ব্রেন চাইল্ডকে তো উনি হত্যা করলেন। এইটা কোনো সংস্কার, এটা কোনো ঐকমত্য হইল? পাকিস্তান ভাঙছে কেন? পাকিস্তান ভাঙার মূল কারণটা হচ্ছে পাকিস্তানের যে শেষ যে সংবিধান, 1962 যে সংবিধান, সেইটা পুরো পাকিস্তানের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে নাই, ঠিক আছে? ধারণ করতে পারে নাই, ফলে আমরা রিভল্ট করছি, আরও পরবর্তী অনেক ঘটনার পরে তার পাকিস্তান ভেঙে গেছে। এই যে জুলাই সনদ বা ঐক্য, এইটা তো আমাদের যে ঐক্য, এটাকে ভেঙে দিছে। 1962 কনস্টিটিউশন পাকিস্তানকে ভাঙছে, আর এই জুলাই সনদ এবং সংস্কারের এটা আমাদের জাতীয় ঐক্যকে ভেঙে দিল। এটা কোনো জাতীয় ঐক্য হলো? এই যে আপনার ধরেন যে আওয়ামী লীগের ধরেন যে ক্রিমিনাল আছে, লট অফ ক্রাইম, এটা তো সীমাহীন ক্রাইম হয়েছে, বাট আওয়ামী লীগের তো
নিরীহ যারা সদস্য তাদের সংখ্যা তো মিলিয়নস, তাই না? জাতীয় পার্টি নিষিদ্ধ না, এটা একটা মানে আইনগত তাদেরও অনেক ভোট আছে, বিশেষ করে কতগুলি পকেট আছে তাদের, রংপুর টংপুর ইত্যাদি, তারা নাই। 14 দল এরাও নাই। তারপরে ধরেন যে এটার মধ্যেও তো মানে এই যে ধরেন যে যারা পার্টিসিপেট করছে শেষ করি, এটা শেষ করি, তারাও তো নাই, তাই না? এই যে নোট অফ ডিসেন্ট আছে, অমুক তমুক আছে, তো এটার কীভাবে জাতীয় ঐক্য হলো? আপনি যে প্রচার করতেছেন যে এটা জাতীয় ঐক্য, লাস্ট কথা বলি, দেখেন আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি, ডক্টর ইউনূসের পরিবর্তে এনি টম ডিক হেরিক, এনি রাম শাম যদু যদি আমাদের সরকার প্রধান হইতেন, তিনি ডক্টর ইউনূসের চেয়ে ভালো চালাইতেন।